রবিবার আগরতলায় প্রতিকৃতির উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। রবিবার প্রতিকৃতির উদ্যোগে আগরতলায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়। এদিনে সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী জয়দীপ ভট্টাচার্য, বিটিভি ত্রিপুরার কর্ণধার মনীষা পাল চৌধুরী, সরকারি আর্ট অ্যান্ড ক্রাফট কলেজের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ শীল, উমাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ ভট্টাচার্য এবং সমাজসেবী শান চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কচি কাচাদের নৃত্য, গান, আবৃত্তি গণমুগ্ধ শ্রোতাদের আন্দোলিত করে তোলে। এছাড়াও অনুষ্ঠানে ডান্স এবং অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল অভিভাবকেরা। সেই সাথে অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিভাবকদের পুরস্কার করে প্রতিকৃতি। আমরা একটা সুন্দর মন, সুন্দর আকাশ তৈরি করতে পারি তখনই যখন একটি শিশু খুব ভালোভাবে তৈরি হয়। একটি শিশু আমাদের আগামী ভবিষ্যৎ, এই ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ আমি মনে করি। সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব থাকবে যে আমরা এই কাজটুকু আমরা ভালো করে করি। আসলে পড়াশোনাটা আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনাকে আমরা প্রথম প্রায়োরিটি দেই, এটা আমরা দিতেই হয়। তারই সঙ্গে উনি বলছিলেন যে আজকে চিত্রশিল্পী না, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী সকল বিষয়েই আমাদের একটা ভালো জায়গা রয়েছে সারা বিশ্বব্যাপী। আমি একজন টিভির ওনার বলছিলেন, এর বাইরে আমি একজন শিল্পী হিসেবে প্রথমত এই ত্রিপুরা রাজ্যে আমার পরিচিতি। তো সেই জায়গা থেকে বলবো যে একটা শিল্পী পারে একটি সুন্দর সমাজ গঠন করতে। বাচ্চাদেরকে মোবাইল, টিভি একটু দূরে রাখলে ভালো, কারণ পাশাপাশি বাড়ির মধ্যে ওয়াল দিয়েছে এখন সবাই। এই ঘরের বাচ্চা যেন ওই ঘরে যেতে না পারে, দৌড়াদৌড়ি করতে না পারে, ছুটাছুটি না করতে পারে। এটা কিন্তু একটা সমাজের ভয়ঙ্কর জায়গায় নিয়ে দাঁড়িয়েছে। আমরা আগে যেভাবে খেলাধুলা করেছিলাম সেটা তো এখন নেই। এই জন্য বাচ্চাদের মধ্যে ক্রিয়েশন, বাচ্চাদের যে সৃজনের যে প্রতিভা, ওটার মধ্যে একটা দাগ কেটে যাচ্ছে। দেহধারী মানুষ তো আমরা সবাই, তবে প্রকৃত অর্থে মনুষ্যত্ব নিয়ে আমরা মানুষ হব, এই কথাটা আমরা কেউ বলি না, বা এই কথাটা আমাদের ছোটবেলা থেকে শেখানোর আজকের দিনে খুব প্রয়োজন। কারণ বাস্তব অর্থে আজকের দিনে দাঁড়িয়ে কেউ না খেয়ে মারা যায় না। যারা রাস্তায় থাকে তারা প্রতিদিন 4 থেকে 5 বেলা খাবার পায়। হ্যাঁ, আমার আপনার মতো মানুষেরাই তাদেরকে খাবার দেই। হ্যাঁ, আমাদের মধ্যে সেই মনুষ্যত্ব, সেই ভালোবাসা আছে বলে। আজকাল দিনে এখনের সময় দাঁড়িয়ে ছবি আঁকাটা একটু গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করেছে। বিশেষত আগরতলাতে চাইল্ড আর্টের ব্যাপারটা ভীষণভাবে ফ্লারিশ করেছে। প্রত্যেকটি বাচ্চাই প্রায় প্রত্যেক ঘরেরই কালচারাল অ্যাক্টিভিটির মধ্যে ফাইন আর্টসটাকে ওরা অ্যাকসেপ্ট করে। কিন্তু ইন ফিউচার দেখা যায় এটাকে অ্যাজ এ প্রফেশন হিসাবে বা অ্যাজ এ স্টাডি হিসাবে কিন্তু কেউ নেয় না। আর্ট দু ধরনের হয়, একটা হচ্ছে আর্ট শুধু আর্টের জন্য, আর আরেকটা হচ্ছে আর্ট সমাজের জন্য। আর্ট ফর আর্টস সেক, আর্ট ফর সোসাইটি। নিজের জন্য নিজের আর্ট এবং সমাজের জন্য আর্ট কেন করি আমরা? একটা কথা বলি, শেষ করছি। রবি ঠাকুর না খুব সুন্দর একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন একটা পাথর আর একটা হীরের টুকরোর মধ্যে কোনো তফাৎ নেই, একই তো। পাথরটার ওজন আছে, হীরের টুকরোটার ওজন আছে। কিন্তু কেন আমরা হীরের টুকরোটা, একটা কোহিনূর হীরে কোটি টাকায় বিক্রি হয়, কোটি কোটি টাকায় বিক্রি হয়, পাথরটাকে আমরা ছুঁড়ে ফেলে দিই? কারণটা হচ্ছে ওই যে হীরের টুকরোটা, তার মধ্যে একটা গ্লেজ আছে।